আল্লাহ পাকের কোরআন নবীজি তেলাওয়াত করতেছেন। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারজন কাফের এবার আমার নবীজির বিরুদ্ধে তারা মিটিংয়ের ব্যবস্থা করেছেন। মিটিংয়ের ব্যবস্থা করলেন মুহাম্মাদের কোরআনকে কেমন করে পরাজয় করা যায়। সিদ্ধান্ত গ্রহণ করলেন দক্ষিণ আমান দেশে রাহেব বলে একজন বিখ্যাত কবি, ওই কবিকে হায়ার করার জন্য তারা রওনা দিয়েছেন। দক্ষিণ আমান দেশের দিকে যখন রওনা দিয়েছেন, কবি বসে বসে মিটিংয়ের মধ্যে বসে আছে। মিটিং যখন শেষ হয়ে গেল, ডাক দিয়ে বলছেন আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারজন ডাক দিয়ে বলছেন আমার দেশে একজন ব্যক্তি আছে, তার নাম নাকি মুহাম্মদ। সে তার বন্ধুর কাছ থেকে, তার দোস্তুর কাছ থেকে এমন একটি গ্রন্থ পায়, সেটা নাকি আল কোরআন। ওই কোরআনকে যদি তুমি পরাজয় করে দাও, 100 ভরি সোনা তোমার উপহার দেওয়া হবে। তুমি যদি মুহাম্মদের কোরআনকে পরাজয় করতে পারো, 100 দিনার তোমার উপহার দেওয়া হবে। মুহাম্মদের কোরআনকে যদি তুমি যদি পরাজয় করতে পারো, 100 ভরি রূপা তোমার উপহার দেওয়া হবে। মুহাম্মদের কোরআনকে যদি তুমি পরাজয় করতে পারো, আমার দেশে সুন্দর সুন্দর মহিলা রয়েছে, সুন্দর সুন্দর রমণী রয়েছে, যেটা পছন্দ করো তার সঙ্গে তোমাকে বিবাহ দেওয়া হবে। একজন ব্যক্তিকে এতগুলো যদি লোভ দেখা যায়, ওই ব্যক্তি রাজু হবে কি হবে না? কথা কন না কেন? রাজি হয়ে গেছে রাহেব। আপনার কি একটু সামনে আরো আগে আসতে পারবেন না বাবা? এই সামনের গ্যাপটা পূরণ করতে পারবেন না? কষ্ট হবে কি খুবই? আর একটু সামনে আসেন। আপনাদের এই চেহারাগুলোও যদি দেখা যায়, রাসূল বলেছেন এই চেহারা দেখলে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের চেহারা দেখলে যদি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন, আর শত্রুর চেহারা দেখলে মনটা কেমন হয় বাবা বলেন? ভালো মানুষের চেহারা দেখলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আর শত্রুর চেহারা দেখলে আপনি মুখ ঘুরাইলেন। কথা ঠিক না বা ঠিক? তাহলে আপনারা এসেছেন কোরআনের মহব্বতের, কোরআনের ভালোবাসায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেহেতু আপনাদের সামনে কোরআনে হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য এসেছি, এই জন্য আমি ছন্দ মিলাই ওয়াজ করে থাকি। রূপ থাকলে হয় না সুন্দর, সুন্দর হয় তার গুণে। পান খালে মুখ লাল হবে না, লাল হবে তার শুনে। আমি একজন পাক্কা ইমানদার, নামাজ পড়ি রাখি, মানুষকে দেওয়া অপবাদ। আমার মিঠা কথা লাগে টক, ঝরগা করতে লাগে শখ। আমার দিলটা হলো সাদা, মাঝে মাঝে দিলে লাগায় কাদা। একজন ডাক দেয়, বলে ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান হাজি। বলে ফের ডাক দিয়েছেন, বলে ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল গফুর নামাজি। বলে ভাই আপনি কেন হাজি বললেন? বলে 3 লক্ষ টাকা খরচ করলাম, মক্কা গেলাম, মদিনা গেলাম, জিদ্দা গেলাম, জাবালে নূর, সব কিছু ঘুরে আসলাম, তা হাজি বলবো না তো কি বলবো? জি। বলছে আপনি কেন নামাজি বললেন? বলে আমি 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি, এই জন্য নামাজি বললাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলছে তোমাকে ক্যানভাস করতে হবে না, মাইকিং করতে হবে না, প্রচার করতে হবে না। এই এলাকার মধ্যে কোন ব্যক্তি হজ করে এসেছে মানুষ অবশ্যই বুঝতে পারে। কথা ঠিক না বা ঠিক? কোন ব্যক্তি নামাজ মসজিদে যে আদায় করে মানুষ বুঝতে পারে। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমার অন্তরের খবর, সিনার খবর আমি আল্লাহ তাবারক তাআলা জানি। তুমি মানুষ দেখানোর জন্য হজ করেছো না আল্লাহ সন্তুষ্টর জন্য হজ করেছো? কথাটা কর না কেন? কি আপনাদের কি খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আরো সামনে আরো আপনাদেরকে ছন্দ অনেক মিলাই কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে পৃথিবীর মধ্যে আর কাউকে বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ফের ডাক দিয়ে বললাম ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্দুল গফুর নামাজি। বলছে ভাই আপনি কেন নামাজি বললেন? বলে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি মসজিদে গিয়ে, এই জন্য নামাজি বললাম। আপনাকে নামাজ পড়লেন আল্লাহ সন্তুষ্টর জন্য না মানুষ দেখানোর জন্য নামাজ পড়লেন? আল্লাহ জানে কি জানে না? কথা কন না কেন? জানে কি জানে না? এই জন্য ভাই আজকে আমার মামুন ভাই পরিচালক সাহেব অত্যন্ত মহাব্বতের মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আপনাদের এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসার দায়িত্বে আছে। আমার ভাইজান সুন্দর একটি আজকে কোরআনের কারখানাতে কোরআনের মেলা বসাইছে। আপনার খুশি না বেজার? খুশি না আপনারা? তাহলে এই কোরআনের মেলাকে ইচ্ছা করলেই তো পাওয়া যায় না, কিন্তু এমন একটি কোরআনের মেলা বসাইলো যে মেলাতে আসলে আল্লাহ তাবারক তাআলা একটা কোরআনের কথা শুনবেন 10 থেকে 700 গুণ সব বাড়ায় দেয়। 10 থেকে
700 পর্যন্ত সওয়াব আল্লাহ তাবারক তাআলা তার আমল নামায় লিখে দিবেন। এত সুন্দর একটি জায়গাতে আমরা এসেছি, কথা ঠিক না বা ঠিক? এবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। কোরআনে কারীম যখন তেলাওয়াত করতেছে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা 4 জন কাফের দক্ষিণ আমান দেশে রওনা দিয়েছেন। রাহেব বলে একজন বিখ্যাত কবি, তাকে হায়ার করে নিয়ে আসার জন্য যখন রওনা দিয়েছেন, এবার দেখতেছেন মিটিংয়ের মধ্যে বসে রয়েছে 35 জন সেনাবাহিনী ডান পাশে, 35 জন সেনাবাহিনী বাম পাশে নিয়ে এবার রওনা দিয়েছেন রাহেব একজন বিখ্যাত কবি রওনা দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাশে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। রাহেব যখন 35 জন সেনাবাহিনী ডান পাশে আর 35 জন সেনাবাহিনীকে বাম পাশে নিয়ে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাশে বসে বসে কোরআন পড়তেছে। 1 পা 2 পা করে আগাইতে জাবালে রহমতের পাশে যখন রওনা দিয়ে পৌঁছে গেলেন, ছোট্ট একটি সুরঙ্গ আছে, ওই সুরঙ্গ দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনো দিন দেখি নাই। কি সুবহানাল্লাহ বলা যাবে না বাবা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক তাআলা স্পেশাল করে অত্যন্ত সুন্দর করে শ্রেষ্ঠ করে বানাইছেন। কথা কন না কেন? পৃথিবীর মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আর কেউ হতে পারবে না, ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, আর এই জন্য বলছিলাম আমার নবীর চেহারার মোবারকের দিকে তাকাইয়া দেখে এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনো দিন দেখি না। আল্লাহু আকবার। 1 পা 2 পা করে আগায়া আমার নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। এমনিভাবে কয়েকবার তাকাইলেন। তাকানোর পরে নবীকে ডাক দিয়ে বলছে, বাবা আপনার নাম কি? বল আমার নবীজি নবীকে যখন ডাক দিয়ে বললেন, বাবা আপনার নাম কি? নবীজি বলতেছেন, আমার নাম মুহাম্মদ। বলে আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমিনা। বলে আপনার দোস্ত, আপনার বন্ধু আপনার কাছে কি সেটার নাম কি? বলছে সেটার নাম হচ্ছে আল কোরআন। পিছন থেকে আবু জেহেল, আবু সুফিয়ান ডাক দেয়া বলে, খবরদার রাহেব, মুহাম্মাদের মুখের বাণী যেন শোনো না। যদি মুহাম্মাদের মুখের বাণী শোনো, মুহাম্মদ তোমাকে জাদু করে তার দলে ভর্তি করে নিবে। রাহেব ডাক দেয়া বলে, খামোশ বেটা, আমি যদি মুহাম্মাদের মুখের বাণী না শুনি, কেমন করে আমার কম্পিউটার দ্বারা পরীক্ষা করে দেখব মুহাম্মাদের দেশ সঠিক না আমার দেশ সঠিক? কথা ঠিক না বা ঠিক? কথা কন না কেন? এবার বলতেছে, বেটা খামোশ, আমি যদি আমার কম্পিউটার দ্বারা পরীক্ষা করে না দেখি মুহাম্মাদের কথা সঠিক না আমার কথা সঠিক। এবার রাহিম ডাকতে বলতেছেন, আপনার বন্ধু, আপনার দোস্ত আপনার কাছে কি পাঠায়, আপনি একটু আমাদের শোনান। পিছন থেকে আবু জেহেল ডাকতে বলে, খবরদার খবরদার, মুহাম্মাদের মুখের বাণী শুনো না। যদি মুহাম্মাদের মুখের বাণী শোনো, মুহাম্মদ তোমাকে জাদু করে তার দলে ভর্তি করে নিবে। এবার রাহেব বলতেছেন, আপনার দোস্ত আপনার বন্ধু আপনার কাছে কি পাঠায়, আপনি একটু আমাদের শোনান। আমার নবীজি এবার বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। নবীজি যখন কোরআনে কারীম তেলাওয়াত করলেন, রাহেব ডাক দিয়ে বলছে, নবীজি জীবনে কোনো দিন এত সুন্দর বাণী শুনি না। কি আপনাদেরকে কষ্ট হচ্ছে? বলে, নবীজি আমি একজন দার্শনিক,
আমি একজন পণ্ডিত, আমি একজন মহাজ্ঞানী, কিন্তু জীবনে কোনো দিন এত সুন্দর বাণী শুনি না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হবে আপনাদের সুবহানাল্লাহ বললে? আমার বন্ধুগণ, এবার যখন রাহেব বলতেছেন জীবনে কোনো দিন এত সুন্দর বাণী শুনি নাই। পিছন থেকে আবু জেহেল আবু সুফিয়ান এবার ডাক দিয়ে বলতেছে, দুইজনে পরামর্শ করছেন, যেই রাহেবকে মুহাম্মাদের কোরআনকে পরাজয় করার জন্য আনলাম, আজকে সেই রাহেব মুহাম্মাদের পক্ষে রায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হায়ার করে নিয়ে আসলেন রাহিবকে মুহাম্মাদের কোরআনকে পরাজয় করার জন্য। মুহাম্মাদের কোরআন বিজয় হয়ে গেল। এবার যাকে হায়ার করে নিয়ে আসলেন, যারা নিয়ে আসলো তারা খুশি হবে না বেজার হবে? বেজার হবে কিনা? এবার বেজার হইলে তাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে অবশ্যই একটু ক্ষোভ জমবে। যেখানেই পাবো তাকে, কথা কন না কেন, সেখানেই তাকে প্রতিশোধ। কি কথা ঠিক না বেটে? কথা কন না কেন? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারাই তাকবীর। ওই ফাঁকটা একটু পূরণ করলে আর একটু ভালো লাগবে আমার বন্ধুগণ। তাই অনেক সময় মিলাই দিয়ে ছন্দ, কেউ বলে মন্দ, কেউ করে মন্দ, কেউ করে আনন্দ। আমি কথায় কথায় মিলাই দিয়ে ছন্দ। হাইরে কপাল মন্দ, চোখ থাকে দেওয়া অন্ধ। এবার কোন জ্বালা, চারিদিকে তাকায় দেখেন শয়তানের খেলা, তালার খবর জানছে কি এক চাবি আল্লাহ। ওই জন্য আমি অনেক সময় ছন্দ মিলাই ওয়াজ করে থাকি। এবার দেখেন রমজান মাস সামনে আসবে, কিছু মানুষ মনে করবে এই মাসের নাম হলো রোজা, আবার কেউ মনে করবে এই মাসে আমার মাথায় পড়ে গেছে বোঝা, ঠেলবে, কবে পার হবে। আবার কিছু মানুষ মনে করবে এই মাসে আমি হয়ে গেলাম সোজা, সিগারেটও খেতে পারি না, বিড়িও খেতে পারি না। আবার স্ত্রী নামাজ পড়ে রোজা রাখে, স্ত্রীর কাছে যায় খানাও খাইতে চাইতে পারি না, কথা কন না কেন? আবার কিছু মানুষ মনে করে এই মাসে আমার জন্য হয়ে গেল মজা, 50 টাকার জিনিস বিক্রি করবে 100 টাকা, কি মজা। আবার কিছু মানুষ মনে করে আল্লাহ সন্তুষ্টর জন্য রেখেছি রোজা, কথা ঠিক না ভাই? ঠিক। ভয় না রে কোনো ভাই, একটু সাউন্ড বাড়া দেন। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তারে পাস নাকি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাকি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকের হয়, আখেরাতের জেল জুলুমে কোনো শেষ নাই, আখেরাতের জেল জুলুম কোনো শেষ নাই। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখেরাতের চাওয়া পাওয়া বড় যদি হয়, আখেরাতের চাওয়া পাওয়া বড় যদি হয়। এই ফরিয়াদ কবুল করো হে আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আমার বন্ধুগণ, বলছিলাম আমার নবীর কোরআন যখন বিজয় হয়ে গেল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা এক রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, আর রাহেব আর এক রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। আমার নবী আর এক রাস্তা দিয়ে যাইতেছেন। যাইতে যাইতে আমার নবীজি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশাকা। একজন মহিলা রান্নাঘরে বসে বসে রুটি বেলাইতেছিল। কি বেলাইতেছিল? রুটি বেলাইতেছিল। ওই মহিলার কানে যখন কোরআনের কারিমের আয়াত শুনতে পায়, মহিলাটা এক হাতে রুটি নিয়ে আর এক হাতে বেলানলে রাস্তার মধ্যে ধারে বের হয়ে গেলেন। লোকজনকে জিজ্ঞেস করতেছেন, কে গো কোরআনে কারিম তেলাওয়াত করতেছে? বলছে মুহাম্মদ তার আল্লাহ তার দোস্তর কাছ থেকে এমন একটি গ্রন্থ পেয়েছে, এমন একটি কোরআন পেয়েছে, সেটা তেলাওয়াত করতে করতে যাইতেছে মুহাম্মদ। বলছে মুহাম্মদের মুখের বাণী এত সুন্দর, রান্নাঘর থেকে বসে বসে শুনলাম এত সুন্দর লাগছে, যদি তার কাছে গিয়ে শুনতে পেতাম আর ওই না কত কত সুমধুর লাগতো। মহিলাটা
এক হাতে রুটি আর এক হাতে বেলান নিয়ে রুটিটা একদিকে ফেলে দিয়েছেন, বেলানটা একদিকে ফেলে দিয়েছে। সেখান থেকে রওনা দিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেলেন, যাবার পর আমার নবীর চেহারা মোবারকের দিক তাকায় দেখে এত সুন্দর চেহারার মানুষ তো দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। ডাক দে নবীজি বলছে, মা তুমি এখানে কেন, কি করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের কোরআনের বাণী শুনে আপনার পিছন পিছন আমি ছুটে এসেছি। বলেন সুবহানাল্লাহ। বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম ফাতেমা। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আবু জেহেল। যদি তোমার বাবা শুনতে পায়, জানতে পায় মুহাম্মাদের কোরআনকে মহব্বত করে তুমি এসেছো, তোমার বাবা তোমার গর্দান কেটে দুয়ালাতে করে টুকরা টুকরা করে দিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালিমাতুত তাইয়্যিবা পাঠ করে মুসলমান বানায় দেন, আমি জীবনে কোনোদিন আমার বাবার বাড়ি যাব না। কিসের মহব্বতে? এই কোরআনের মহব্বতে। কথা ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, তারে আমার নবীর কোরআন বিজয় হয়ে গেল, কিন্তু কোরআনকে পরাজয় করার জন্য এসেছিলেন। কথা ঠিক না বা ঠিক? এই কোরআনের মহব্বতেই তো আজকে আমরা এখানে এসেছি। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার নাম ছিল মা ফাতেমাতুজ জোহরা। কি ছিল? মা ফাতেমাতুজ জোহরা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতেমাতুজ জোহরাকে বিবাহ শাদী দিলেন, বিবাহ দেওয়ার পর তার বাড়ির থেকে একটা জাতা উপহার দিয়েছিলেন। কি উপহার দিয়েছিলেন? এখন তো বর্তমানে জাতা ঢিকি পাওয়া খুব কঠিন। কথা ঠিক না বা ঠিক? কিন্তু একসময় তো আমাদের দাদা নানি, দাদিরা, নানিরা, খালারা, ফুপুরা দেখা যেত জাতা আর ঢিকি দিয়ে বেশি তারা কাজ করতেন। ঠিক কিনা আমার বন্ধুগণ? এখন তো বর্তমানে সেগুলো তো কম পাওয়া যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন মা ফাতেমাতুজ জোহরাকে জাতা উপহার দিয়েছেন, ওই জাতাটা ঘুরাইতে ঘুরাইতে মা ফাতেমাতুজ জোহরার হাতটা ফসকা পড়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। ক্ষত বিক্ষত যখন হয়ে গেল, ফসকা পড়ে গেল, এবার মা ফাতেমাতুজ জোহরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেলেন। গিয়ে সালাম কালাম বিনিময় হয়ে গেল। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জন্য একজন মহিলা গোলামের ব্যবস্থা করতেন, আমি একটু উপকৃত হতাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দে বলে, মা গো, তুমি তো জান্নাতের সর্দারনী। মা ফাতেমাতুজ জোহরা কিসের সর্দারনী বাবা? কি আপনাদের কষ্ট হচ্ছে? আরো সামনে কিছু ওয়াজ করবো। অনেক মানুষ আছে আবার গাঁজা ডলে। এখন আপনাদের এলাকা আছে কিনা নাই? আমাদের শহরে গাঁজা ডলতে ডলতে বলছে, এক চুমুকে জমন তমন, কয় দুই চুমুকে মজা, তিন চুমুকে উজিন নাজির, চার চুমুকে রাজা, হাম্মেরি রাজা খাইছে, আমি গাঁজা হয়ে গেছে তাজা। উপর দিক টাকা ফু দে উড়ে দেয়, আবার এরকম করে ফু দে উড়ে দেয়। কয় ধোয়ার মধ্যে আল্লাহকে দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। ধোয়ার মধ্যে কি আল্লাহকে দেখা যাবে? আল্লাহর সঙ্গে দিদার করতে হলে, আল্লাহর সঙ্গে মেরাজ করতে হলে আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন সালাত আদায় করেন, সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে মেরাজ হয়। তাহলে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে, আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেলে সালাত আদায় করতে হবে কি হবে না বাবা? আবার বন্ধুগণ বলছিলাম, মা ফাতেমাতুজ জোহরা যখন নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গোলামের কথা বললেন, আমার নবী ডাক দিয়ে বলে, মাগো, তুমি তো জান্নাতের সর্দারনী। ও মা ফাতেমাতুজ জোহরা, তুমি কি খানা খেয়েছ? নবী যখন ডাক দেয় বললেন, এবার মা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলছে, বাবা, 3 দিন থেকে বাড়িতে খানার ব্যবস্থা নাই। কয়দিন থেকে নাই বাবা? আর আমাদের যদি একবেলা যদি একটু শর্ট হয়, তাহলে দেখবেন অনেকের স্ত্রী আছে 12টার থেকে 13টা বাজায় দেয়। কথা কন না কেন? আবার আগুন ধরা দেবে ঈদের বাজারে। কেন তুমি ঈদের আগের দিন ভালো মন্দ বাজার করতে পারলে না? একবার 12টার থেকে 13টা বাজায় থুয়ে দেবে। আমার বন্ধুগণ, যাই হোক, ওদিকে পরে যাচ্ছি। বলছিলাম, মা ফাতেমাতুজ জোহরা
যখন বললেন 3 দিন থেকে খানার ব্যবস্থা নাই, আমার নবীজি তার চেহারা মোবারকের দিক তাকায় দেখে আমার মা ফাতেমাতুজ জোহরার চেহারা মোবারক মলিন হয়ে গেছে। তারপরেও তারা ধৈর্য ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বা ঠিক? এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন আমার জন্য একজন মহিলা গোলামের ব্যবস্থা, মা ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি তো জান্নাতের সর্দারনি, আমি তোমার জন্য একটা আমল শিখিয়ে দিব। কি শিখিয়ে দেবেন? আমল শিখাই দেবেন। আর এখন যদি তুফানের বিটি এসে বলে, আব্বা আমার তো একটা কাজের মেয়ে লাগবে আপনার নাতনিকে রাখার জন্য, আমি তো মেডিকেলে চাকরি করি, তাই আপনি যদি একটা মহিলা একজন কাজের মেয়ে দিতেন তাহলে একটু উপকার হতো। আর আমি যদি বলি যে আমি তো জায়গায় জায়গায় ওয়াজ করে বেড়াই বাবা, কোরআন পড়ে মানুষকে কত ভালো ভালো কথা বলি, তুমি বাড়িতে বসে বসে একটু আমল করো, তাহলে বেজার হবে না খুশি হবে? কথা কন না, বেজার হবে। কি হবে? বেজার হবে না। তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা ফাতেমাতুজ জোহরাকে বলছেন, মা গো আমি তোমাকে এমন একটা আমল শিখাই দেবো, এই আমলটা যদি তুমি করো আল্লাহ তাবারক তাআলা তোমার আমল নামে একজন গোলাম আজাদের সব লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলছে, মা গো তোমাকে এমন একটা আমল শিখাই দেবো, সেই আমলটা হলো 5 ওয়াক্ত যখন নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তুমি যদি এই আমলটা করো আল্লাহ তাবারক তাআলা তোমার আমল নামে একটি গোলাম আজাদের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আমলটা শিখাইয়ে দিলেন, মা ফাতেমাতুজ জোহরা এসেছিলেন গোলামের জন্য, কিন্তু আমার নবীজি তাকে আমল শিখাইয়া দিলেন। আমল শিখার পর মা ফাতেমাতুজ জোহরা বাড়ির দিকে রওনা দিয়ে চলে যাচ্ছেন। একজন মিসকিন এসেছে, মিসকিন এসে আমার নবীকে সালাম দিলেন। সালাম কালাম বিনিময় হয়ে গেল। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন, আপনি আমার জন্য কিছু পোশাকের ব্যবস্থা করুন। নবীজি মিসকিনকে ডাক দিয়ে বলে, বাবা আপনি মা ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে যান। বলেন সুবহানাল্লাহ। তার বাড়িতে কয়দিন খাবার নাই? 3 দিন খাবার নাই। তারপরেও আমার নবীজি মিসকিনকে মা ফাতেমাতুজ জোহরার বাড়ির দিকে পাঠাইলেন। যখন পাঠানো হলো সালাম কালাম বিনিময় হয়ে গেল। ডাক দিয়ে বলে, মাগো আমি ক্ষুধার্ত, আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। মাগো আমার পোশাক নাই, আপনি আমার জন্য কিছু পোশাকের ব্যবস্থা করুন। মা ফাতেমাতুজ জোহরা তার ঘরের ভিতরে খাটের উপরে একটা দুম্বার চামড়া বিছানো ছিল, ওই দুম্বার চামড়াটা নিয়ে এসে মিসকিনকে হাতে দিয়ে বলছে, বাবা এটাই দান করার মতো ছিল, আপনাকে আমি এটাই দান করে দিলাম। তাহলে তার বাড়িতে দুম্বার চামড়া আছে, সেটাও দান করে দিলেন। আর বিছানার মতন কিছু নাই। আমাদের বাড়িতে কিন্তু ওয়ারড্রোবের মধ্যে, আলনার মধ্যে, ড্রেসিং টেবিলের মধ্যে আর খাটের মধ্যে বিভিন্ন জায়গাতে কাপড়ের অভাব নাই, কিন্তু আমরা দান করতে চাই না। দান করলে আল্লাহ তাবারক তাআলা দানের ওসিলায় বালা মুসিবত দূর করে দেন। কথা ঠিক না বা ঠিক? এই জন্য আমার বন্ধুগণ, আমার মামুন ভাইজান আজকে এমন একটি সুন্দর একটি মেলা বসায় দিলেন, কোরআনের মেলা। এই কোরআনের মেলাতে আসে খুশি না বাজার? মাওলা তুমি কবুল করো আমাদের মোনাজাত, আল্লাহ তুমি কবুল করো মোদের মোনাজাত। সত্য যেন বলতে পারি সারাটি জীবন, সত্য যেন বলতে পারি সারাটি জীবন। তোমার ভয়ে ভীতু থাকি যেন সারাক্ষণ, সদায় যেন তোমার তরে কাটাই দিবস রাত। মাওলা তুমি কবুল করো আমাদের মোনাজাত, আল্লাহ তুমি কবুল করো মোদের মোনাজাত। হিংসা বিবাদ ছেড়ে দিয়ে মিলে মিশে চলি, হিংসা বিবাদ ছেড়ে দিয়ে মিলে মিশে চলি। সবার সাথে
যেন মোরা জ্ঞানের কথা বলি, হিংসা বিবাদ ছেড়ে দিয়ে মিলে মিশে চলি, সবার সাথে যেন মোরা জ্ঞানের কথা বলি, পরকালে আমরা যেন পাই তোমার জান্নাত, পরকালে আমরা যেন পাই তোমার জান্নাত। মাওলা তুমি কবুল করো আমাদের মোনাজাত, আল্লাহ তুমি কবুল করো মোদের মোনাজাত, মাওলা তুমি কবুল করো আমারি মোনাজাত, আল্লাহ তুমি কবুল করো আমাদের মোনাজাত। মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ বলছিলাম, মা ফাতেমাতুজ জোহরা যখন নাকি দুম্বার চামড়াটা নিয়ে মা ফাতেমাতুজ জোহরা মিসকিনকে বাদ দিয়ে দিলেন, দেওয়ার পরে মিসকিন বলছে, মাগো আমি তো ক্ষুধার্ত মা, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। মা ফাতেমাতুজ জোহরার গলার মধ্যে একটু স্বর্ণের হার ছিল, ওই হারটা খুলে মিসকিনের হাতে দিয়ে বলছে, বাবা দেওয়ার মতন কিছুই নাই, এটা আপনারে দিলাম, আপনি এটা বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়েন। আমার বন্ধুগণ, তাদের বাড়িতে দান করার মতন অনেক কিছু নাই, অল্প কিছু আছে তারপরেও দান করেছেন। তাদের বাড়িতে পোশাক নাই, কাপড় নাই, অল্প কিছু আছে তারপরেও দান করেছেন। 1 গুণ দান করলে আল্লাহ তাবারক তাআলা 10 গুণ বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব, আমি কার হক আদায় করব? নবীজি ডাক দিয়ে বলছে, তোমার মায়ের উম্মুকা, তোমার মায়ের হক আদায় করো, মায়ের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। আবার ডাকতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক আদায় করব? আমার নবীজি বলছেন, উম্মুকা, তোমার মায়ের হক আদায় করো, মায়ের খেদমত করো। আবার ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক আদায় করব? আমার নবীজি বলছেন, উম্মুকা, তোমার মায়ের হক আদায় করো, মায়ের খেদমত করো। সাহাবা একটু থেমে গেলেন। থেমে যাওয়ার পর কিছুক্ষণ পরে আবার আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কার হক আদায় করব? আমার নবী ডাক দিয়ে বলছে, আবুকা, তোমার বাবার হক আদায় করো। মারহাবা। আমার বন্ধুগণ, আমার নবীজি মায়ের কথা 3 বার বলেছেন। আমার মা বোনদের সম্মান 3 গুণ বাড়ায় দিয়েছেন, বাবারও সম্মান বাড়ায় দিয়েছেন। কেন 3 গুণ বাড়ানো হলো সম্মান? আমার নবী ডাক দিয়ে বলছে, তোমার মা 10 মাস 10 দিন পেটে রেখেছেন। কয়দিন? 10 মাস 10 দিন পেটে রেখেছেন। আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করেছেন 4 কোয়ালিটি করে। কয় কোয়ালিটি করে বাবা? 4 কোয়ালিটি করে মানুষকে সৃষ্টি করলেন। প্রথম সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদমের বাম পাশের বাঁকা হাতটি দিয়ে সৃষ্টি করেছেন। আর হযরত মরিয়ম মসজিদের খেদমত করতেন। আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে মরিয়মকে একটা ফুল দেওয়া হয়েছিল, মরিয়ম ফুল। ওই ফুলের সুঘ্রাণ নেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা মরিয়মের পেটের মধ্যে একটা সন্তান দান করেছে। সেই সন্তানের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। পিতা ছাড়া আল্লাহ সন্তান দিয়েছেন। আর আপনি আমি দুনিয়ার বুকে এসেছি পিতা এবং মাতার মাধ্যম দিয়ে।